আপনারা হয়তো অনেকেই জানেন না একটা ডিম দিয়ে কিন্তু পুডিং বানানো যায়। একটা ডিম আর ১ কাপ দুধ দিয়ে আমি এখন তৈরি করে নেব মজাদার একটা পুডিং। যদিও পুডিংটা দেখতে এত সুন্দর হয়নি, তো আমি ফার্স্ট টাইম করে নিয়েছি, এজন্য আমারটা এরকম হয়েছে। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য আমি এখানে ৩ টেবিল চামচ ৩ চা চামচ করে আমি এখানে চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুবই যেহেতু ১ কাপ পুডিং বানাবো একটা কাপে, তো আমি ক্যারামেলের পরিমাণটা ওইরকম দিয়ে দিয়েছি। আর ক্যারামেলটাকে ভালো করে রেড কালার করে নিচ্ছি। যতক্ষণ না লাল হবে ততক্ষণ এরকম চুলার মধ্যে নাড়তে থাকতে হবে। যখন এটা লাল কালার হয়ে যাবে তখন আমি এটা কাপের মধ্যে ঢেলে নিলাম। আর এই যে ১ কাপ দুধ দিয়ে আমি এই ডিমটাকে গুলিয়ে নিব সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন ক্যারামেল পুডিং তৈরি করব, তাও আবার কাপে। আপনারা একটু ট্রাই করতে পারেন। আর যদিও ট্রাই করেন অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখন পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি একটা ডিমের সাথে ১ কাপ দুধ দিয়েছি। এখানে ২ কাপ দুধকে ১ কাপ করে তারপরে দেওয়া হয়েছে। কিন্তু সাথে যদি আপনারা পাউডার মিল্ক ইউজ করেন তাহলে পুডিংটা একটু শক্ত হবে। আমার এটা ভুল হয়েছে যে আমি এখানে পুডিংয়ের জন্য আ গুঁড়া দুধটা ইউজ করিনি। এখানে আমি দুধটা ইউজ করেছিলাম। এখন আমি এটাকে খুব নাড়াচাড়া করে ফেটে নিব ভালো করে। তারপরে আমি যে কাপের মধ্যে এখন আমি খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবং এই কাপের মধ্যে কিন্তু আমি পুডিংটা বসিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। যদিও আমি এটা ইউটিউব দেখে করে নিয়েছিলাম। আর এই যে আমি এখানের মধ্যে একটা আপুর ভিডিও দেখে করলাম যে ওরা কাপে পুডিং বানাচ্ছে, আর আমি এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম। খুব সুন্দর বসে গেছিলো, কিন্তু ঢালার সময় মনে হয় আমার কিছু ভুল হয়েছে। যেহেতু দুধটা আমি আরেকটু গুঁড়া দুধ দিলে আমার এই জিনিসটা আরও ভালো হতো, এই জন্য এই জিনিসটা পুডিংটা শক্ত কম হয়েছে, একটু নরম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই যেখানে একটু গুঁড়া দুধও ব্যবহার করবেন। আর এভাবে করে সুন্দর করে পুডিংটা নামিয়ে নেবেন। এই যে উল্টিয়ে আমি কাপটাকে উল্টিয়ে আমি পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পানিটা বেশি হয়ে গেছে এবং গুঁড়া দুধটা কম হয়ে গেছে, এই জন্য এরকম হয়েছে। তো সবাই ট্রাই করতে পারেন। আর আমি যেই ভুলগুলো করেছি ওগুলো আর করবেন না। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।